স্বাগত জানাচ্ছি আপনাকে প্ল্যানেট নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ঈদের দিনে জেরুজালেমে তুমুল চাঞ্চল্য। পবিত্র আল আকসা মসজিদ থেকে মাত্র কয়েকশো মিটার দূরে আছড়ে পড়ল ইরানের একটি মিসাইল। বিস্ফোরণের পর মসজিদের আশেপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি 20 মার্চ 2026-এ নওরোজ এবং ঈদ উল ফিতর উপলক্ষে একটি বিশেষ বার্তা দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের আবহে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় ইরানের মিসাইল আছড়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা কয়েকশো ড্রোন ও মিসাইলের একটি বড় অংশ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও একটি মিসাইল বা তার ধ্বংসাবশেষ মসজিদের অত্যন্ত কাছে আছড়ে পড়ে, যার ফলে আকাশ জুড়ে তীব্র আলোর ঝলকানি এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পবিত্র ডোম অব দ্য রক এর ঠিক উপরে মিসাইলটি ইন্টারসেপ্ট করা হয়েছে এবং তার জ্বলন্ত অংশগুলো নিচে পড়ে যাচ্ছে। যদিও এই ঘটনায় মসজিদের মূল কাঠামোর বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে হাজার হাজার নামাজি যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পবিত্রতম স্থানে এই ধরনের হামলা বা তার প্রভাব আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে, কারণ আল আকসা মসজিদ মুসলিম উম্মাহদের কাছে অত্যন্ত আবেগের ও সম্মানের স্থান। ইরানের নবনির্বাচিত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোস্তাফা খামেনি 20 মার্চ 2026-এ পারস্য নববর্ষ এবং ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সাহসী বার্তা প্রদান করেছেন। তার বার্তায় তিনি আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্তের এক বিরল মিলনকে স্বাগত জানিয়ে দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার পিতা ও প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রয়াণের পর দেওয়া এই প্রথম বিশেষ বার্তায় তিনি উল্লেখ করেন যে গত এক বছরে ইরান 3টে ভিন্ন ভিন্ন সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মোকাবিলা করেছে, যার মধ্যে বর্তমান সংঘাতটি সবচেয়ে চ্যালেঞ্জিং। তিনি ইসরায়েল ও আমেরিকার প্রতি ইঙ্গিত করে স্পষ্ট করে দেন যে ইরানের সামরিক শক্তি কেবল মিসাইল বা ড্রোনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শিক লড়াই। ইরান কোনোভাবেই তার ভূখণ্ড বা অবকাঠামোতে হামলা সহ্য করবে না এবং শত্রুপক্ষকে শূন্য সহনশীলতা বা জিরো রেস্ট্রেইন্ট নীতিতে পাল্টা জবাব দেওয়া হবে বলেও তিনি শপথ করেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় ঐক্য বজায় রাখার এবং মিডিয়াকে অভ্যন্তরীণ দুর্বলতার দিকে নজর না দিয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।